আমি তো বললাম যে মোদিজির একটাই গ্যারান্টি আছে, উনি যখনই মুখ খোলেন মিথ্যে কথা বলেন, এর বাইরে মোদিজির আর কোনো গ্যারান্টি নেই। আমরা তো মনে করছি যে ভারতবর্ষে একটাই রাজা, একটাই শাহেনশাহ, সমস্ত এজেন্সি তার, সমস্ত সিআরপিএফ, ইলেকশন কমিশনও এবার তার। প্রথমবার যেখানে 2/3 মেজরিটি নিয়ে ইলেকশন কমিশনও শাহেনশাহ তিনি বসিয়েছেন, তা সেখানে দাঁড়িয়ে আমরাই বিরোধী। তাই অন্য বিরোধী যে আমাদের বিরুদ্ধে কি বলবে, এই পুরো ইলেকশনটা ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে, অবজারভার থেকে আরম্ভ করে, সিআরপিএফ, বিএসএফ থেকে আরম্ভ করে সমস্তটাই কেন্দ্র সরকার করছে। তাই এখানে আমাদের কিছু করার নেই, তারাই তাদের রুলসে হচ্ছে। সেখানেও যদি তারা হারে, তাহলে সেখানে আর কান্নাকাটির জায়গা তো অ্যাটলিস্ট আমরা দিচ্ছি না। আমরা জেতার বাদে প্রথমেই বললাম যেটা আসার কিছু নয়, জিত আমাদের নিশ্চিত। গতবারও আমরা নিশ্চিত ছিলাম, আর এবারও আমরা নিশ্চিত, তাই এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। জিত আমাদের নিশ্চিত, কোয়েশ্চেন শুধু মার্জিনটা নিয়ে, গতবারের চেয়ে বেশি মার্জিনে যাতে সিটটা জিততে পারি সেই প্রচেষ্টায় আমরা সকলে রয়েছি। আর প্রচার তো আপনারা জানেন যে আমরা শুধু ভোটের সময় আমরা তো উড়ে এসে জুড়ে বসি না, এখানেই থাকি। তাই জন্য আমাদের 365 দিনই কিছু না কিছু প্রোগ্রামের মধ্যে আছি। আমরা সবাই এখানকার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় মানুষদের সাথে মিলেমিশে সব কাজ করে আসছি। তাই আমাদের ওপরে প্রচার বলে খুব এডিশনাল যে প্রেশার সেটা নয়, যেরকম ভাবে আমরা কাজ করে থাকি সেভাবেই করছি। হ্যাঁ, ঠিক ভোটের আগে যদি সবার কাছে না পৌঁছে, লোকে বলে প্রার্থী ম্যাডাম এলেন না, আগে এসছেন কিন্তু ভোটের সময় আসেননি, তো একটা ইমোশন, একটা আবেগ বলে থাকে বলে আমরা চেষ্টা করি যাতে সমস্ত জায়গায় পৌঁছাবার। কিন্তু এমন হেন বুথ নেই বা অঞ্চল নেই যেখানে আমরা পৌঁছইনি। কিন্তু ভোটের সময় আমাদের 50%-এর বেশি হয়ে গেছে। আগামী 3 সপ্তাহে আশা করি সব অঞ্চলে একটা করে র্যালি আর একটা করে স্ট্রিট কর্নার তো করাই হবে। কোনো ব্যক্তি বা বিরুদ্ধে ব্যক্তিগত কিছু বলতে আমাকে শোভা দেয় না, কাউকেই শোভা দেয় না। বিজেপি, আমি আগেও এটা বলেছি যে বিজেপির প্রার্থী কোনো ফ্যাক্টর নয়, আমার কাছে প্রার্থী অপ্রাসঙ্গিক। আমরা বিজেপি দল, তাদের ফ্যাসিস্ট আইডিওলজি, বিজেপি যে আমি তো বললাম দেশ বিক্রি করে দিচ্ছে, দেশকে ধ্বংস করছে, পুড়িয়ে দিচ্ছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই। প্রার্থী আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, আমরা লড়াইয়ের মতো লড়ছি। আমি এমএলএ দের একটু বলবো যে কিন্তু আমরা এখানে যাই করি এমএলএ এবং ব্লকের মাধ্যমে করি। আমাদের যেটা কাজের, একটা এমপি হিসাবে যেটা দুটো সোর্স অফ ফান্ডিং থাকে, এক হয় যেটা আমি প্রত্যেক বছরে পাই এমপি ল্যাডস হিসাবে, সেটা দুটো কিস্তিতে দেওয়া হয় 2.5 কোটি করে। সেটার যে কাজ সেটা আমরা প্রত্যেকটা এমএলএ এবং ব্লক সভাপতির মাধ্যমে লিস্ট জুটে আসে, আর সেটা খুব ফেয়ারলি প্রত্যেকবার 50-40 লক্ষ, আমি ছোট কাজ করি না, আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ 20 লক্ষর ওপরে করার। তা প্রত্যেকটা ব্লকে সেগুলোকে ডিভাইড করে দেওয়া হয়। আগামী দিনে সেই কাজগুলো কন্টিনিউ করবে, কাজের গতি। প্লাস যেগুলো বড় কাজ আছে, তেহট্টে ব্রিজ যেটা ডিপিআর হয়ে গেছে, তেহট্টে ব্রিজটা খুব দরকার, ওটা খুব ইম্পর্টেন্ট। কৃষ্ণনগর টাউনে যেটা রিভার সাইড বিউটিফিকেশন, কদমতলা ঘাট দিয়ে 5 কোটি টাকার প্রজেক্ট, ওটা হবে। তারপরে এগুলো যেগুলো বড় মাপের কাজ সেগুলো আগামী দিনে হবে। আর যেরকম শক্তিনগর হসপিটালে আমাদের আইসিইউ বেড বাড়াতে হবে, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা মানুষের মুখ থেকে উঠে এসছে। আর জেলায় প্রত্যেকটা স্কুলে, যেরকম প্রত্যেকটা প্রাইমারি স্কুলে 1500-র বেশি এখানে প্রাইমারি স্কুল আছে, অনেক সময় এক্সটেনশন তো ওটাও হচ্ছে। আর আমাদের যেরকম বেথুয়াডোরি রুরাল হসপিটাল, আমাদের করিমপুর রুরাল হসপিটাল, তেহট্টু সাব ডিভিশন হসপিটাল, পলাশীপাড়া রুরাল হসপিটাল, অনেক কাজ হয়েছে। আগামীকাল কাজগুলো তো আর শেষ হয় না, কারণ দেখুন মানুষের চাপ তো বাড়তেই থাকে, এগুলো আমরা কন্টিনিউ করবো। কিন্তু বলছে যে লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে, তো এই প্রকল্পগুলো জনমুখী প্রকল্প, দুয়ারে রেশন বলুন, এগুলো মানুষকে খুব হেল্প করেছে। আগামী দিনে এগুলো আমরা আরো আমাদের সংগঠনের মাধ্যমে মানুষের কাছে আরো পৌঁছে দেব। কৃষ্ণনগর লোকসভা আসন অঞ্জনা খাল এবং জলঙ্গি, হ্যাঁ, দুটো। আমরা তো আপনারা দেখবেন যে আমরা কৃষ্ণনগর টাউনের জন্য একটা সেপারেট ইশতেহার করেছি, যেটার মনে অঞ্জনা খাল, কৃষ্ণনগর, আমি মুখোমুখি মহুয়ার 25টা প্রোগ্রাম করেছি। প্রত্যেকটা ওয়ার্ড থেকে মানুষ বলেছে যে কি কি ইস্যু আছে, সেখানে দাঁড়িয়ে আমাদের অঞ্জনা খাল সংস্কার, জলঙ্গি নদী সংস্কার, শক্তিনগর হসপিটাল, কদমতলা ঘাট বিউটিফিকেশন, বিভিন্ন ওয়ার্ডে যে এখন জল জীবন মিশনের কাজ হচ্ছে সেটা সম্পূর্ণ হয়নি, সেখানে ওই টাইম কল আর জলের। আর কৃষ্ণনগর প্রাচীন শহর, একটা নর্দমা নিকাশি ব্যবস্থার সত্যি প্রবলেম, কারণ দুদিক দিয়ে বাড়ি হয়ে গেছে, রাস্তাগুলো নিচু হয়ে গেছে, জল জমার একটা বিশাল প্রবলেম। এটা তো প্রাচীন শহর, তো সেখানে একটা মাস্টার প্ল্যান করে নিকাশি ব্যবস্থার একটা সার্বিক দিক থেকে একটা আমাদের সলিউশন বার করতে হবে।
আমি তো বললাম যে মোদিজির একটাই গ্যারান্টি আছে, উনি যখনই মুখ খোলেন মিথ্যে কথা বলেন। এর বাইরে মোদিজির আর কোনো গ্যারান্টি নেই। কেন আপনি জিতবেন সেটা তার প্রশ্নটা, আপনি নিজের কোয়েশ্চেনে নিজের আনসারই দিলেন। আপনি বললেন যে আপনি থেকেছেন, আপনি কাজ করেছেন। একটা এমপি বা একটা সাংসদ বা একটা এমএলএ বা একটা পার্টি যে সরকারে আছে, তার কাজটা তো উন্নয়ন করা। তার কাজটা তো উন্নয়নের, একটা মানুষের মধ্যে আমরা একটা সেতু, যে মানুষের অভিযোগ অভাব আমরা রাজ্য সরকারের কাছে তুলে ধরি বা দিল্লিতে তুলে ধরি আর সুযোগ সুবিধা আমরা দিই, সেই কাজটা আমরা ভালোভাবে করেছি। তা সেখানে দাঁড়িয়ে আমাদের তো না জেতার কোনো সম্ভাবনা নেই, খালি মার্জিনটা বাড়াবার। আমি এই দুটোই করেছি। আমি আপনাকে দুটো জিনিস আপনাদের মাধ্যমে খুব পরিষ্কার করে দিতে চাই। রেল মন্ত্রক, লাস্ট 10 বছর রেল মন্ত্রক তো রাজ্য সরকার হাতে থাকে না। রেল মন্ত্রক কেন্দ্রমন্ত্রীর, আর রেলওয়ে যে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি বিজেপির মন্ত্রী। গত 5 বছরে আপনারা, এটা আমি আশ্চর্য লাগছে যে আপনি এটা নিয়ে অবগত নন। আমি এটা ফেসবুক বলে সোশ্যাল মিডিয়ায় আমি একমাত্র যে চিঠি লিখে এবং দুবার দেখা করে রেলমন্ত্রীর সাথে, কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইন যেটা একেবারে ডেড সিচুয়েশন ছিল, আমি চিঠি লিখেছি। কৃষ্ণনগর করিমপুর রেল লাইন নিয়ে আমি অ্যাপ্লিকেশন করি এবং দুবার মিট করি। আমার চিঠির ভিত্তিতে আমাকে উত্তর দেয় রেলমন্ত্রী, Dear Mahua Moitra, based on your application, we are doing a feasibility study of 2 crores sanctioned by finance. এখন ওটার feasibility study হচ্ছে, এটা আমার চিঠির ভিত্তিতে হচ্ছে। এবং কৃষ্ণনগর এর যে রেল বেলেডাঙ্গা ফ্লাইওভার আছে, ওটারও আমি চিঠি দিয়েছি এবং দেখা করেছি। উনি আমাকে উত্তর দিয়েছেন, যেটা আমি ফেসবুকে দিয়েওছি, যে জমি অধিগ্রহণ সংক্রান্ত ব্যাপারের জন্য ওটা আটকে আছে, আগামী দিনে সেটা উনি দেখছেন। প্লাস কৃষ্ণনগর যে রেল স্টেশন, সেটা 100টা রেল স্টেশনের মধ্যে নথিভুক্ত করার জন্য অ্যাপ্লিকেশন আমি দিয়েছি, আমার চিঠির উত্তরে উনি ওটাকে করেছেন। এসকেলেটর যেটা আমি বলেছিলাম লাগাতে, সেটাও আমার চিঠির ভিত্তিতেই হয়েছে। তাই এখানে যেই 4টে কাজ হয়েছে রেল সংক্রান্ত, সেটা আমাদের যদিও আমরা বিরোধী পক্ষ কেন্দ্র সরকারে, আমাদের কথা কেউ শোনে না, তবুও লেগে থেকে সেটা আমরা করেছি। আমি বলবো যে আমাদের এলাকাটা প্রায় 90%-এরই রুরাল এলাকা, 82টা পঞ্চায়েত। তাই আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রত্যেকটা পঞ্চায়েতে যেখানে গিয়ে আমি বলবো 90 to 95% প্রতিশ্রুতি আমরা করেছি। ভালো, তারা সেটা করুক, কারণ মানুষ তো আলটিমেটলি ভোট দেবে। আমাদের সিটটার নাম কৃষ্ণনগর, কিন্তু সিটটা তো একটাই মিউনিসিপ্যালিটি আছে, 82টা পঞ্চায়েত আছে। আমাদের সিস্টেমটা একটু আলাদা। মানে আমরা পূর্ব কালে যেটা রাজনীতিতে দেখেছি, যে কৃষ্ণনগর শুধু একটা অংশ পুরো সিটটা, তাই কৃষ্ণনগরের সব নেতৃত্ব কৃষ্ণনগর থেকে হবে, সব শাখা সংগঠনের নেতৃত্ব কৃষ্ণনগর থেকে হবে। আমরা এরকম ভাবে চালাই না। আমাদের প্রত্যেকটা হেডস, আমাদের 7টা এমএলএ আছে, আমাদের 9টা ব্লক এই অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্টে একটা টাউনে পড়ে। তো আমরা সবাইকে সমান অধিকার, সমান ইয়ে দিয়ে, আমাদের মাইনরিটি হচ্ছে বীরকুমারী